ঈদে স্পেশাল ডেজার্ট না হলে কি চলে? ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন নতুন রেসিপি ট্রাই করার ধুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার একটি ইউনিক রেসিপি। দুধ সেমাই তো আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু গতানুগতিক এই রেসিপি থেকে একটু ভিন্ন আঙ্গিকে আজকে তৈরি করে দেখাবো একটি নতুন রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো দুধের রসকদম্ব রেসিপি। সেমাই দিয়ে তৈরি করব। আশা করছি আমার আজকের রেসিপিটিতে আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালীটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করলাম। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ। এই লিকুইড দুধের সাথে এখন আমি দিয়ে দিচ্ছি ড্যানিশ দুধ হাফ কাপ পরিমাণে। আপনারা চাইলে এখানে ড্যানিশ দুধের পরিবর্তে চিনিও দিতে পারেন। দিয়ে দিলাম গুঁড়া দুধ 3 টেবিল চামচ পরিমাণে। সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি 4 টেবিল চামচ পরিমাণে। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 2 চিমটি পরিমাণে লবণ। এখন এই সবগুলো উপকরণকে আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে দুধের ঘনত্বটা আরও সুন্দর হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই দুধটাকে চুলাতে বসিয়ে দিব মিডিয়াম হিটে। তার আগে এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়াও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে চুলাতে বসিয়ে দিব, মিডিয়াম হিটে জাল দিব। বেশি ঘন করব না। 2-3 বলক দুধের মধ্যে চলে আসলে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিব এক সাইডে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি লাচ্ছা সেমাই 1 প্যাকেট পরিমাণে। এই লাচ্ছা সেমাই থেকে এখন আমি 2 ভাগে ভাগ করছি। একটি অংশকে আমি গ্রাইন্ডার জারে দিয়ে গ্রাইন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে নিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 2টি ডিম, নর্মাল টেম্পারেচারে ঢাকা। এগুলোকে আমি একটু 1 চিমটি লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে একটি ডিম আমি দিয়ে দিচ্ছি এই সেমাইয়ের মধ্যে। পরবর্তীতে আমি আরও একটি অ্যাড করব। প্রথমে একটি ডিম ভেঙে নিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেমাইগুলোর সাথে। সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রেখে দেওয়া বাকি অর্ধেক সেমাইগুলো। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পানি হাফ কাপ পরিমাণে। একসাথে দিব না, পর্যায়ক্রমে মেশাতে থাকবো। সাথে দিয়ে দিব আরও একটি ডিম ভেঙে। পানি এবং ডিম ভেঙে দেওয়া হয়ে গেলে আমার ডোটা রেডি। আমি খুব বেশি পাতলা করিনি। আপনারা চাইলে এই পর্যায়ে আরও বেশি পানি দিয়ে একটু পাতলা করে নিতে পারেন, তাহলেও হবে। এবং এই সেমাইগুলোতে আপনি যতই পানি দিবেন ততই পানি শুষে নেয়, তাই চেষ্টা করবেন পানিগুলো দিয়ে ভালোভাবে খুব দ্রুত এগুলোকে ভেজে নিতে। চুলাতে আমি একটি পাত্রে সয়াবিন তেল দিয়ে দিলাম। তার মধ্যে এখন আমি এই সেমাইগুলোকে পাকোড়া শেপে ছোট ছোট বল আকারে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে গেলে অন্য পাশে উল্টে নিচ্ছি। খুব বেশি সময় ধরে ভাজবো না। সবগুলোকে আমি প্রায়
3-4 মিনিট ভেজে নিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। যখন ভাজা হয়ে যাবে তখন অটোমেটিকলি এগুলো উপরে ভেসে উঠবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি তেলগুলোকে ছড়িয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে এখন আমি এগুলোকে তুলে রাখছি। এভাবে আমি প্রায় প্রত্যেকগুলোকেই ভেজে নিয়েছি। এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি অন্য ব্যাচগুলোকেও এভাবে ভেজে তুলে নিচ্ছি। আশা করছি আমার ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে এগুলোকে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি হালকা ব্রাউনি কালার এসেছে। এখন এগুলোকে আমি তেল ছেঁকে সরাসরি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আগে থেকে যে জাল করে রাখা দুধগুলো আমি রেখেছিলাম ঢাকনা দিয়ে, তার মধ্যেই একে একে সবগুলো সেমাইয়ের লাড্ডুগুলো আমি ঢেলে দিচ্ছি। এগুলোকে দুধের মধ্যে আমি ভিজিয়ে রাখবো প্রায় 5-7 মিনিটের মতো। বেশি সময় ডুবিয়ে রাখতে হবে না, কেননা সহজেই এই সেমাই রসগোল্লাগুলো দুধগুলোকে সোক করে নেয়। 5-7 মিনিট পর এগুলোকে আমি দুধ থেকে তুলে নিয়েছি এবং একটি পাত্রে পরিবেশন করেছি। উপর থেকে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সুস্বাদু মজাদার ঝটপট তৈরি করে খাওয়ার মতো সেমাইয়ের দুধে ভিজানো রসকদম ডেজার্ট আইটেমটি। করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ঝটপট সহজে তৈরি করে বানিয়ে খেতে পারবেন এই রেসিপি এবং অবশ্যই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। গতানুগতিক রান্না থেকে একটু ভিন্ন আঙ্গিকে আপনারা খেয়ে দেখতেই পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরে এগুলো নরম হয়ে গেছে এবং ভিতরে রস একদম টইটুম্বর হয়ে গেছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। এভাবে আপনারাও বাসায় ঝটপট তৈরি করে খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।